সুপ্রভাত। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছবি ব্লগ। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দিনটি ছিল মঙ্গলবার, 20 আগস্ট। আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখেইছেন, রাখি পূর্ণিমাতে আমি একাই গিয়েছিলাম বাপের বাড়ি। তো পরের দিন সকালবেলা বেশ ভোর ভোর ঘুম থেকে উঠেছি। এখন ওই মোটামুটি 5:45 মতো বাজে, রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই বাড়ি থেকে ফিরে আসার সময়টাই কিন্তু ভীষণ কষ্টের, আর মা তো এক্ষুনি কেঁদে দেবে প্রায় প্রায় মনেই হচ্ছিল। তো দেখুন, আমি আর বাবা কিন্তু টোটোতে করে যাচ্ছি এখন স্টেশনের দিকে। তো বাবা তো আমাকে প্রায় বনগাঁ পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে বলছিল। তা আমি বারণ করলাম যে খালি খালি কষ্ট করে সে বনগাঁ পর্যন্ত যাবে, বাড়ি এসে আবার বাবাকে কাজেও যেতে হবে। তা বাবা কিছুতেই শুনতে নারাজ। বাবা কিন্তু আমাকে বারাসাত পর্যন্ত ছেড়ে দিয়ে এসেছিল। আর দেখুন 6:10 ট্রেন, আমরা কিন্তু মোটামুটি 6টার মধ্যেই পৌঁছে গেছি স্টেশনে। ওই বাড়ি থেকে মোটামুটি মিনিট 10 মতো লাগে স্টেশনে আসতে। তবে ট্রেনটা কিন্তু 10 মিনিট লেট ছিল সেদিন। বনগাঁ লোকাল সকাল হোক বা দুপুর সবসময় ভিড় থাকে, সে তো আপনারা সবাই জানেন। পেছনের দিকের বগিগুলোতে একটু ভিড় ছিল, সেজন্য সামনের দিকে একটু এগিয়ে উঠতেই দেখলাম আমি আর বাবা দুজনেই কিন্তু সিট পেয়ে গেছি। তো দুজনে গল্প করতে করতে বেশ তো বারাসাত পর্যন্ত আসলাম। মনে হলো যেন এই উঠলাম, আর এই যে দেখুন বারাসাতে কিন্তু ঢুকেও পড়েছে ট্রেন। তো এক্ষুনি বাবা নেমে যাবে। এর থেকে ভালো ছিল বাবা স্টেশন থেকে বাড়ি ফিরে যাওয়ার, এতে আরও বেশি কষ্ট হয় জানেন তো। সেই সময় আমার এত মনটা খারাপ লাগছিল, তবে বাবাকে একটুও বুঝতে দেয়নি। বাবারও মনটা খারাপ ছিল, আমাকে একা ফেলে রেখে যেতে বাবারও ইচ্ছে করছিল না। আসলে আমি এই প্রথমবার একা একা সফর করছি। আর দেখুন যতক্ষণ না ট্রেনটা ছাড়ছিল, বাবা কিন্তু ততক্ষণ সেই জানলার ধারেই দাঁড়িয়েছিল। তো এরপরে আর কি, বাকি পথটা একা একাই সফর করলাম। তো অনেক দিন আগে ফেসবুকে বাবাকে নিয়ে একটি কবিতা শুনেছিলাম। কবিতাটা আমার ভীষণ মনে ধরেছিল, খুব সুন্দর একটি কবিতা। সেই কবিতাটির কিছুটা লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি। কবি সঞ্জয় ঘোষের লেখা বাবা। যেদিন আমি ছোট ছিলাম, যুবক ছিলেন বাবা, সেদিনটি আসবে ফিরে, যায় কি আস্তা ভাবা। বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলা বলা, সারাটা দিন কাটতো আমার জড়িয়ে তার গলা। বাবার হাতেই হাতে খড়ি, প্রথম পড়ালেখা, বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা। আজকে বাবার চুল পেকেছে, গ্রাস করেছে জরা, তবু বুঝি বাবা থাকলেই লাগে ভুবন ভরা। বাবা এখন চশমা পরেন, পার করেছেন 80, আজও তাকে আগের মতন অনেক অনেক ভালোবাসি। কবিতাটিতে কোনো ভুল ত্রুটি করে থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি কিন্তু সেই অর্থে গান বা আবৃত্তি কোনোটিই পারি না। তা যাই হোক, দেখুন বনগাঁ থেকে বাসে করে চলে আসলাম হেলেঞ্চা, এবং হেলেঞ্চার থেকে সোজাসুজি একদম বাড়ির কাছে যাতে নামতে পারি সেই অটোতেই উঠলাম। তাহলে আর বাস স্ট্যান্ড থেকে হেঁটে যেতে হবে না। এমনি কাঁধে 2খানা ব্যাগ হয়েছে, গেছি একটা ব্যাগ নিয়ে, ফিরে আসছি 2টো ব্যাগ নিয়ে। বাপের বাড়ি গেলে যা হয় আর কি। মোটামুটি ওই 9টা 10-15 মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম। তো বাড়িতে এসেই হাত পা মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে বসালাম রান্না। একদিকে বসিয়েছি ভাত, আর একদিকে ডাল আর আলু সেদ্ধ। সকালে একটু ডাল আর আলু মাখা করি, ওদের তো আবার স্কুল রয়েছে। পরে আর একটু ডিমের ঝোল রান্না করব। তো এই যে দেখুন, ওদের কিন্তু প্রায় স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। ছেলে তো এখন ফুল রেডি, ওর বাবা রেডি হচ্ছে।
ইয়ো হ্যাঁ টাটা বাবা। ওরা স্কুলে রওনা দেওয়ার পরে বাকি কাজকর্ম সারলাম। টুকিটাকি কিছুই ছিল, একদিন বাড়ি না থাকলে যা হয় আর কি। তো এই কাজ সারতে সারতে সেই ফাঁকে ফাঁকে কিন্তু আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। আর কিছু করব না, ডাল রয়েছে। তো এরপরে স্নান করে পুজো দিলাম। পুজো দিয়ে টানা লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ওরা স্কুল থেকে আসার পরেই জেগেছিলাম যদিও। ওরা স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করলাম। তারপরে সন্ধ্যাবেলা জানি না কেন খুব খিদে পাচ্ছিল, তাই করলাম একটু চা আর কালো জিরে আর পেঁয়াজ দিয়ে মুড়ি ভাজলাম অল্প করে। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।